দুনিয়ার প্রতিটা মানুষ তার স্বার্থের পিছে দৌড়ায়। স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র কেবলমাত্র মা আর বাবার কাছেই পাওয়া যায়। এই মা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য যখন সন্তান আমরা দুনিয়াতে আসলাম, মার কত কষ্ট হয়েছে এটা আমাদের বুঝে আসবে না। আজকের আলোচনা শুনে আপনারা একটু হলে বুঝবেন। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় যেই জায়গা ছিলাম ওই জায়গাটার নাম হলো থলি। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে মায়ের গর্ভের ভিতরে সন্তান যেই জায়গা থাকে ওই জায়গাটার নাম হলো থলি। ওই থলিটা হলো 10 ইঞ্চি লম্বা। মায়ের পেটের ভিতরে সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, 7 মাস 1 দিন যখন বয়স হয়, সন্তানটা অটোমেটিক 1 ইঞ্চি বাড়িয়ে যায়। 10 ইঞ্চি সন্তান ছিল, মায়ের থলিটাও 10 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে বৈজ্ঞানিকরা বলেছেন যখন সন্তানটা মায়ের ওই থলির ভিতরে আর থাকতে পারে না, 1 ইঞ্চি যখন বেড়ে গেছে, সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করা হয়েছে। বর্তমান বৈজ্ঞানিকরা দার্শনিকরা গবেষণা করে দেখেছে মায়ের কলিজার নিচে যখন সন্তানের পাটা সেট করা হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে। 1 মাস 2 মাস করে সন্তানের পাটা যখন 5 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের কারণে 5 ইঞ্চি উঁচু হয়ে যায়। বিজ্ঞ ডাক্তার বললেন যেই সন্তান মায়ের গর্ভের ভিতরে কম নড়াচড়া করে, ওই সন্তানটাও মায়ের কলিজায় 3500 লাথি মারে। গবেষকরা গবেষণা করে দেখেছে মায়ের কলিজায় যেই সন্তান বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি মায়ের মায়ারও বেশি লেগে যায়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم। সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার বুকে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই ঘরে আসার তৌফিক দান করলেন। যে আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই মহামানবের প্রতি, এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরায় পাঠাইলেন, যেই নবী আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথে তুলে দেওয়ার জন্য,
জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করে দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে গেছেন। কোরআনের দাওয়াত, কোরআনের কথা, হাদিসের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গিয়ে নির্মম ভাবে নির্যাতন হয়েছেন আমার আপনার দয়ার নবী, মায়ের নবী। তায়েবের ময়দানে আল্লাহর নবী যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েবের বড় বড় নেতারা, উতবা, শাইখা, এত বড় বড় পাপিষ্ঠ লোকেরা যখন আল্লাহর পয়গম্বরকে টার্গেট করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছিল যে পাগল মোহাম্মদ আসতেছে, তাকে পাথর নিক্ষেপ করবা, বিনিময়ে তোমাদেরকে কিছু খাবার দেওয়া হবে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বুঝতে পারেনি আল্লাহর নবীর শরীরে বৃষ্টির ন্যায় পাথরগুলো বৃষ্টি ন্যায় যখন পড়তেছিল, আল্লাহর নবী শুধু একটি কথাই বলছিলেন, পাথর যদি মারতে হয় ছোট ছোট পাথর মারো, বড় বড় চোকা চোকা পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছিলেন। একবার নয়, দুইবার নয়, তায়েবের ময়দানে তিন বার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবারের জন্য হুকুম দিন, আমার 600 পাখা দিয়ে একটা বাড়িতে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহর নবী বলছিলেন, না, এমন একজন দয়ার নবী, মায়ার নবীর উম্মত হলাম আমরা, এই জন্য নবীর উপর একবার দরুদ প্রেরণ করি, সকলেই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আলোচ্যের বিষয় যে আয়াতে কারিমার অল্প একটু তেলাওয়াত করেছি, মা বাবার সম্পর্কে, তাদের খেদমত সম্পর্কে, ইহসান, তাদের প্রতি দয়া, চিহ্ন, ভালোবাসা দেখানো বিষয় আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন তাহলে ইনশাআল্লাহ এই গুনাহগারের মুখ থেকে কিছু কথা আল্লাহ তাআলা বের করে দিতে পারেন। আর আল্লাহ যদি না চান, আমার মতো নাদান মূর্খর মুখ থেকে একটি কথাও বের হবে না। করে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুতবায় আর সময় কাটাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমরা বঞ্চিত হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর পরই জানিয়ে দিয়েছেন তোমার মার, তোমার বাবার খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা আর বাবা দুজন বা দুজনের একজন যদি বার্ধক্যে পরিণত হয়ে যায়, পৌঁছে যায়, তাহলে তোমার মা, তোমার বাবা তোমার ব্যবহারের দ্বারা জানি শব্দটাও না করে। মার বাবা দুনিয়ার বুকে সবচাইতে আপনজন মার বাবা। মার কলিজার টুকরা সন্তান। মা নিয়ে যেহেতু আলোচনা গত জুমায় করা হয়েছিল, এই জুমায় করা হবে, আপনারা দিলের কান দিয়ে আমার আলোচনাটা শুনবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, মা কত বড় দামি, বাবা কত মহাব্বতের বাবা, এই প্রসঙ্গে আজকে আলোচনা। দুনিয়ার প্রতিটা মানুষ তার স্বার্থের পিছে দৌড়ায়। স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র কেবলমাত্র মা আর বাবার কাছেই পাওয়া যায়। এই মা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য যখন সন্তান আমরা দুনিয়াতে আসলাম, মার কত কষ্ট হয়েছে এটা আমাদের বুঝে আসবে না। আজকের আলোচনা শুনে আপনারা একটু হলে বুঝবেন। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় যেই জায়গা ছিলাম, ওই জায়গাটার নাম হলো থলি। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, মায়ের গর্ভের ভিতরে সন্তান যেই জায়গা থাকে, ওই জায়গাটার নাম হলো থলি।
ওই থলিটা হলো 10 ইঞ্চি লম্বা। মায়ের পেটের ভিতরে সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, 7 মাস 1 দিন যখন বয়স হয়, সন্তানটা অটোমেটিক 1 ইঞ্চি বাড়িয়ে যায়। 10 ইঞ্চি সন্তান ছিল, মায়ের থলিটাও 10 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে বৈজ্ঞানিকরা বলেছেন যখন সন্তানটা মায়ের ওই থলির ভিতরে আর থাকতে পারে না, 1 ইঞ্চি যখন বেড়ে গেছে, সন্তানের পা টানিয়ে মায়ের কলিজার নিচে সেট করা হয়েছে। বর্তমান বৈজ্ঞানিকরা, দার্শনিকরা গবেষণা করে দেখেছে মায়ের কলিজার নিচে যখন সন্তানের পাটা সেট করা হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে। 1 মাস 2 মাস করে সন্তানের পাটা যখন 5 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের কারণে 5 ইঞ্চি উঁচু হয়ে যায়। বিজ্ঞ ডাক্তার বললেন যেই সন্তান মায়ের গর্ভের ভিতরে কম নড়াচড়া করে, ওই সন্তানটা মায়ের কলিজায় 3500 লাথি মারে। গবেষকরা গবেষণা করে দেখেছে মায়ের কলিজায় যেই সন্তান বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি মায়ের মায়া আরো বেশি লেগে যায়। মুহতারাম নাযিরিন, ভালো করে কথাগুলো শুনবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। ডাক্তারকে প্রশ্ন করা হলো মায়ের কলিজায় যে লাথিটা দেওয়া হয় মাকে আঘাত পায় না? বিজ্ঞ ডাক্তার উত্তর করলেন, এর একটা লাথি যদি দুনিয়ার কোন বাবার কলিজায় সন্তান যদি মারে, ওই বাবা 1 মুহূর্তের মধ্যে দুনিয়ায় থেকে নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নেবে। আর মায়ের কলিজায় সন্তান যত বারে 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 লাথি মারে মায়ের কলিজায়, ওই সন্তানটার প্রতি মায়ের আরো বেশি দরদ হয়। এই যে মায়ের গর্ভের ভিতরে আমরা যখন ছিলাম, 10 মাস 10 দিন হওয়ার পর, 10 মাস হয়ে গেছে, মা প্রতিবেশীর কাছে যা বলে আমাকে ক্ষমা করে দিবে, আমার আর টাইম নেই, আর মাত্র 10 দিন পর আমার সন্তান দুনিয়ার বুকে আসবে। এই জনম দুঃখী মা চাচার কাছে মাপ চায়, খালার কাছে মাপ চায়, বোনের কাছে মাপ চায়, স্বামীর পা ধরে বলে স্বামী অনেক নির্যাতন করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন। আমার কেমন জানে মনে হয় আমার এই সন্তানটা আসলে বোধহয় আমি পৃথিবী থেকে বিদায় নেব, স্বামী আমাকে আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু এই মেয়ে তার মাকে কখনো ফোন দিয়ে বলে না, মা আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, মা আমাকে তুমি ক্ষমা করে দিও। এই মেয়ে মা যখন সন্তান প্রসব হবে, যখন আমরা দুনিয়াতে আসি, ডাক্তার বলেছেন এই সন্তান মায়ের কলিজা একটা লাথি মারে মা বেহুশ হয়ে যায়, আর একটা লাথি যখন মারে মা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। তৃতীয়বার যখন সন্তান মায়ের কলিজায় লাথি মারে, মা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়, মার আর হুঁশ থাকে না। 3টা লাথি মারার পর সন্তান দুনিয়াতে যখন আসে, মার কলস কলস রক্তটা জমিনের ভিতরে পড়ে গেল। দুনিয়ার মানুষ, প্রতিবেশী, আত্মীয়স্বজন নতুন মেহমানকে নিয়ে ব্যস্ত, কিন্তু মা জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় রয়েছে, এই মার খবর কেউ নিচ্ছে না। কিন্তু আল্লাহর কি মহিমা, যখন এই সন্তান মায়ের কলিজা লাথি মেরেছে, মায়ের কলিজায় একটা দাগ পড়ে গেছে। 2টা লাথি যখন মারছে, মায়ের কলিজারও দাগ লেগেছে, ফেটে গেছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, দার্শনিকরা রিসার্চ করে দেখেছে, 3 নাম্বার লাথি যখন মায়ের কলিজা লাগে, মা অজ্ঞান অবস্থায় মায়ের কলিজাটা ফেটে দাগ হয়ে যায়। মা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে যখন ধরাশায়ী অবস্থায় জমিনের ভিতরে পড়ে রয়েছে, সবাই নতুন মেহমানকে নিয়ে ব্যস্ত।
কিন্তু মা কিনে কেউ ব্যস্ত না। আল্লাহ তাআলা ওই সন্তানের মুখ থেকে যখন একটা উম্মা ডাক দেওয়া হয়, আমরা বলি ওয়া, আসলে তো উম্মা, আম্মা যখন বলে ডাক দেয়। দার্শনিকরা রিসার্চ করে দেখেছেন, যখন সন্তানের মুখ থেকে আম্মা ডাকটা বের হয়ে যায়, তখন এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজা ছেদ করে দেয়। মায়ের কলিজা ফেটে গেছে, দাগ হয়েছে। যত বারবার ডাকে তখন এই মা ওই সন্তানের ডাকের কারণে মায়ের কলিজার ডাকটা মুছতে থাকে। মাকে যখন সন্তান একবার মা বলে ডাক দেয়, মার কলিজা লেগে যায়। ধীরে ধীরে মা এবার সচেতন হয়ে যায়। মা সন্তান যত কাঁদে, মা দ্রুত গতিতে সুস্থ হয়ে ওঠে। এইবার যখন সন্তানকে মা চায়, কে তোরা কই আছিস, আমার সন্তানকে আমার বুকে দে। এইবার তার জাদুমণিকে নিয়ে মা কি করলেন, তার কপালে চুমো খাইলেন, তার গালে চুমো খাইলেন, এরপর বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। মার কলস কলস রক্ত জমিনের ভিতরে পড়ে গেছে। মার ওদিকে আর কোনো হুঁশ নেই, মার ওদিকে আর কোনো খেয়াল নেই। সন্তানকে যখন মা বুকের ভিতরে জড়িয়ে ধরছে, মা সমস্ত কষ্টগুলো ভুলে গেছে। এমন দরদের মাকে যারা কষ্ট দাও, যুবকের দল মনে রেখো, মা এত কষ্ট করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, এই মাকে যদি তোমরা কষ্ট দাও, মনে রাখবা তোমরা দুনিয়া আখিরাত উভয় জাহান তোমরা হারিয়ে ফেললে।